আমার গ্রামের বাড়ির রাস্তা, এইটা বাড়ি। হ্যাঁ, রাস্তা কোনোদিন ক্ষমতা হলে অবশ্যই পাকা করে দিব, এবং হবে আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ। আর এইটা হলো এটা হচ্ছে রকিবের দোকান, আমার ছোট চাচার। এটা আমাদের বাঁশঝাড় বাড়ির। এটা একদম এই রাস্তা বাদ দিয়ে খালি দিয়ে গাইবান্ধা ত্রিমোহিনী ওইদিকে সরাসরি গেছে, কাঁচা রাস্তা। এইটা ঈদগাঁও মাঠ, ঈদগাঁও মাঠ, কুমেদপুর টেকনাকুড়া ঈদগাঁও মাঠ। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির গেট, ভাঙ্গাচুরা গেট। এই গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে হয়। তারপরে এই যে এটা রান্নার জায়গা, আমার বউ রান্না করতেছে। আর এই যে মিস্ত্রি কাজ করতেছে, ভাঙ্গা ঘর আর কি, এখনো কমপ্লিট হয় নাই। ঘরের কাজ নাকি মরার আগ পর্যন্ত কমপ্লিট হয় না, মরার পরও করতে হয়, মানে একটা না একটা কাজ থাকেই। মিস্ত্রি বারান্দার কাজ করবে। এইটা হচ্ছে গোয়াল ঘর। এই যে মা একদম রান্না বান্না করে ক্লান্ত হয়ে গেছে, সারাদিন রান্না করে। হ্যাঁ, আমার মার সাথে এই যে মা সারাদিন কাজ করে। কেউ নাই, কে কাজ করে বাড়িতে? কোনো বউ মানুষ নাই, 3 বেটা বউ নিয়ে আলাদা থাকে বাইরে, এই জন্য মায়ের কষ্ট হয়ে গেছে। এই যে এই যে এটা গোয়াল ঘরে 2টা গরু। আর ওইদিকে মার হাঁস মুরগি বাচ্চা থাকে। তারপরে এই যে বস্তা বাটকি সব জিনিস মায়ের। এইটা হচ্ছে খুলি আর কি, উঠোন। এই যে এখানে আগে গরু থাকতো বাইরে। এইটা খড়ের গাদা। তারপরে এটা আমাদের ছোট পুকুর, একদম পিচ্চি পুকুর। পুকুরটা আগে খুব সুন্দর ছিল। পুকুরের পাড়ে একটা ডুমুর গাছ ছিল, একটা আতনা গাছ ছিল, এখনও পেয়ারার গাছ আছে। কামরাঙ্গার গাছটা কেটে ফেলা হয়েছে, এবং একটা আরব দেশের খেজুরের গাছ লাগানো হয়েছে। পুকুরে কিছু মাছ আছে, পাঙ্গাস মাছের ছোট ছোট বাচ্চা। মা লাউয়ের গাছ লাগিয়েছে, লাউয়ের ডাটা বেশ সবুজ হয়েছে। এটা হচ্ছে পাম্প মেশিন, আমাদের না, আমাদের মামাদের পাম্প মেশিন। এই যে এখানে আটি ভাঙা হয়, আমি একটু আগে আটিগুলো ভাঙলাম, একটু পরে আবার ভাঙবো। এই ছোট ঘর দুটো হচ্ছে মার মুরগির খোয়ার, এখানে মার মুরগি হাঁস এগুলো থাকে। এইটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক ভিউ, মানে এই দিক থেকে দেখলে বাড়িটা, দক্ষিণ থেকে দেখলে বাড়িটাকে এইরকম দেখায়। এইটা একটা গেট। আমি আবার যদি দক্ষিণের দিকে নেই ক্যামেরাটা, তাহলে দক্ষিণে পুরা বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ মাঠ, মানে ধান ক্ষেত আর কি। একদম বিলের উপরে আমাদের বাড়ি। এই বিলটার নাম হচ্ছে সর্দাগারি বিল। দক্ষিণা বাতাস থাকে সারাদিন, দক্ষিণা বাতাস থাকে, গরমের সময় সুন্দর বাতাস পাওয়া যায়। একদম বিলের উপরে বাড়ি। বৃষ্টি হলে বিলে পানি জমলেই দেশি মাছ পাওয়া যায়। এই যে সর্দাগারি বিল। ওই যে বিলের ওই পারে একটা খাল আছে, খালের ওখানে শ্মশান, অর্থাৎ আমাদের এখানকার যারা সনাতন ধর্মাবলম্বী আছে তাদের শেষকৃত্য হয় ওখানে। এই যে আমাদের পুকুর পাড়ের এটা নারিকেল গাছ। এখন আমাদের 3টা নারিকেল গাছ আছে, একটা নারিকেল গাছে কিছু ডাব আছে, আর বাকি 2টা ছোট। মোটামুটি বিলটা সুন্দর। আমরা এই আইল ধরে ওই শ্মশানে যেতাম, মরা পোড়া দেখতাম, এবং মাঝে মাঝে মরা পোড়া দেখার পর 2-3 দিন খেতে পারতাম না। আমার বাড়ি মোটামুটি অগোছালো হলেও ভালো লাগে, নিজের নাড়ি পোতা জায়গা তো। আমাদের এইটা নতুন বাড়ি, আমাদের পুরাতন বাড়িটা ওই মাঠ, ঈদগাঁও মাঠটা দেখাইলাম, ওটার উত্তর পাশে আমাদের চাচারা সবাই ওখানে থাকে। আমরা এখানে নতুন 2020 সালে এখানে এসে বাড়ি করছি। এই ছিল আমাদের। এই যে মা পল টানাটানি করতেছে, একটু পরে আমিও এই পল টানাটানি করব, রোদে দিব। ইরি ধান, এটা হচ্ছে হাইব্রিড ধান করা হয়েছে, খাওয়ার জন্য চিকন ধান করা হয়, আর বিক্রির জন্য হাইব্রিড করা হয়। 2 বিঘা জমিতে ধান করা হয়েছিল,
মোটামুটি অনেক খরচ ধান করা, কোনো লাভ নেই ধান আসলে, লস পুরাটাই। যারা নিজেরা আবাদ করতে পারে, নিজেরা শ্রম দিতে পারে, তাদের জন্য লাভ। এই যে আমার বউ হেঁটে বেড়াচ্ছে আর রান্না বান্না করতেছে।